ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আমিও মূলত কথা বলেছিলাম আপনাদের কি কি বই পড়া উচিত আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য। আমি আজকে এমন একটা টপিক নিয়েছি যেটা কিনা আপনাদের অনেকেরই কনফিউশন হতে পারে, আই নো, যেহেতু এইচএসসি শেষ হয়েছে। তো এটা নিয়ে মূলত কথা বলবো। শুরুতে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আমাদের বর্তমানে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে আমাদের অনেকেই অনেক ভাবে বিপর্যস্ত আছে। আমি আহ শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা এই যে দুর্যোগ সে কারণে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এর পাশাপাশি আসলে জীবন তো চলমান। আমি চাচ্ছি যে যারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সামনে পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা অলরেডি পোস্টপোন হয়ে গিয়েছে, তাই এই ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আপনাদের আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আপনাদের নিজেদের সবার জায়গা থেকে আপনারা আমাদের এই যে বানভাসী মানুষগুলো রয়েছে তাদেরকে আপনারা পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব এই দুর্যোগ থেকে আমরা যাতে খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারি। আচ্ছা, তো এটা বলে নেওয়ার আহ, রয়েছে, কারণ অনেকে আপনারা ভাবতে পারেন যে আসলে এই সময়ে কথাটা, এই ব্যাপারে ভিডিওটা কেন বানাচ্ছি বা সামথিং লাইক দিস। আমার যেটা মনে হয়েছে যে এখন এই ব্যাপারটা নিয়ে রেকর্ড করে রাখলে আমার মনে হয় অনেকেরই কাজে দেবে ব্যাপারটা। আচ্ছা, ভিডিওতে চলে আসি। তো ভাইয়া দেখো, বিষয়টা যে তোমার অ্যাপেক্স এবং এই যে মাস্টার্স এর বইটা, এই দুইটা বই নিয়ে অনেক কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে যে আসলে কোনটা পড়বো, কেন পড়বো, কি পড়বো। ঠিক আছে, আমি সবসময় একটা ব্যবহার করি যে হয় এটা পড়বা না হলে এটা পড়বা। বাট ভিতরে আসলে কি আছে না আছে এই ব্যাপারটা নিয়ে কনফিউশন থাকতে পারে। তো সেটা নিয়ে একটু আলোচনা করা আমার মনে হয় প্রয়োজন পড়েছে। সো দ্যাটস ইট, এটার জন্য একটু কথা বলছিলাম। আচ্ছা, এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা একটু আমি বুঝাই আর তোমাদের সবাইকে। ভাইয়া দেখো, তুমি ইংরেজিতে যে বইটাই পড়ো না কেন, তুমি কেন পড়বা? ফার্স্ট অফ অল তুমি ভাইয়া কনসেপ্ট বোঝার চেষ্টা করবা, কারণ ইন্ডিয়ান কনসেপ্টস আর মেইন থিংস আই বিলিভ। এরপর তুমি ভাইয়া কনসেপ্টস এর পর এক্সিকিউশন পার্ট, যেটা কিনা প্র্যাকটিস করবা, তাই তো? প্র্যাকটিস করবা এবং তুমি প্রবলেমস গুলা আইডেন্টিফাই করবা, প্রবলেম সলভ যেটা, ঠিক আছে? প্রবলেম সলভ, এরপর ডাউট ক্লিয়ার করবা, তাই তো? ওকে, এখন ভাইয়া এইটা তুমি কোন কোন টপিকের উপর করো? তুমি যদি নাই জানো তাহলে আসলে বই প্র্যাকটিস করে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো ভাইয়া আমি এখানে একটা স্লাইড বানিয়েছি মূলত বিগত আমার 2 বছর, যেটা 24 সালে এবং 23 সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাতে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসেছে এবং আমি পার্সোনালি যে টপিক গুলো পড়েছি সেটা আমি তোমাদের স্ক্রিন দেখালাম। আচ্ছা, ধরো ঠিক 1 বছর আগে আমি যেই টপিক লিস্টটা করেছিলাম এই টপিক লিস্টটা হুবাহুব সেম, এবং এখান থেকেই আমার আমার সময়ও প্রশ্ন এসেছে। আমি তোমাদেরকে বুঝাই কিভাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কোয়েশ্চেন অ্যানালাইসিস এর ভিডিও তোমাদের যদি দরকার পড়ে আমাকে জানিয়ে রাখবা। আমি আপাতত এখানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি না, বাট তোমাদেরকে জাস্ট টপিক গুলো আইডেন্টিফাই করে দিচ্ছি যে টপিক গুলো তোমাদের কোয়েশ্চেনে আসে আর কি। যেমন সেন্টেন্স, যেই এন্ড ইটস কমপ্লিশন, বাক্য এবং বাক্যর যে কমপ্লিশনের যে কোয়েশ্চেনটা, এটা দেখো, যেটা ভায়োলেট কালার, সেটা 2023 সালে আসছে, 2023। আর যেগুলো লাল কালার সেটা 2024, মানে আমার বছর যেগুলো আসছে। আমার বছর দেখো সেন্টেন্স থেকে 5টা কোয়েশ্চেন আসছে। গ্রুপ ভার্ব থেকে আসে নাই, বাট গ্রুপ ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক টু বি লার্ন। এবং preposition, phrase, clause, synonym and vocabulary, parts of speech, passage narration, right form of verb, parallelism, verb spelling. আমি বলছি না যে এই টপিক গুলো তোমরা এখন পড়বা, এটাই তোমার সিলেবাস না। আমি সেটা নিয়ে বিস্তর আলোচনা আরেকটা ভিডিওতে হয়তো করবো। জাস্ট মাথায় রাখবো, তোমরা এই দুইটা বই যখন পড়বা অ্যাজ অ্যান রিডার, তুমি যখন দেখবে যে আমি কোন বইটা পড়বো বা আমি কোন বইটা থেকে প্র্যাকটিস করবো, এই টপিক গুলো যাতে তোমার বইয়ে সাজানো থাকে। দ্যাট ইজ দ্য সোল ইন্টেনশন হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, এখন তাহলে টপিক গুলো দেখলাম, এখন একটু মিলাই, ঠিক আছে? আমার মোটামুটি এই টপিক থেকে এখন দেখো, এই যে স্লাইডটা, এটা ভাইয়া তোমার মাস্টার্স বইয়ে, ঠিক আছে? এখন মাস্টার্স বইয়ের দিকে একটা জিনিস খেয়াল করো, টপিকস গুলো কিভাবে ন্যারেট করা হয়েছে। এখানে দেখো পার্টস অফ স্পিচ আছে। তো পার্টস অফ স্পিচ এর আন্ডারে তোমার নাউন, এবং দেখো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, টু সাম এক্সটেন্ট আর্টিকেল, এরপর অ্যাডভার্ব, এরপর কনজাংশন, ইন্টারজেকশন, আইডেন্টিফিকেশন, ইন্টারচেঞ্জ অফ পার্টস। ইন্টারচেঞ্জ তেমন আসে না, বাট হ্যাঁ পড়তে পারো। তো ভাইয়া দেখো, এই পুরো পার্টটা তোমার আর্টস অফ স্পিচ টপিকের আন্ডারে, ঠিক আছে? তো তুমি এগুলো একটা গো থ্রু রিড এবং কোয়েশ্চেন সলভ করতে পারো, এবং বেসিক আইটেম আমি তোমাদেরকে বুঝাচ্ছি কোনগুলো টপিক এবং কোনগুলো বেসিক্স। এই যে নাম্বার এবং জেন্ডার ভাইয়া, এগুলো ভাইয়া বেসিক, তোমার এটার বেসিক জানতে হবে। তুমি যদি পার্সন নাম্বার না বুঝো তাহলে তো ভাইয়া তুমি পারবে না।
তো তোমার যদি মনে হয় না ভাই আমার একটু দুর্বলতা আছে, ইউ ক্যান স্টাডি, ঠিক আছে। ল্যাটিন অ্যাডজেক্টিভ অত দরকার নাই। পজিশন, প্রিপোজিশন যেমন দেখো ভাইয়া, প্রিপোজিশনটা দরকার পড়বে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইটসেলফ ইজ আ টপিক। তারপর গ্রুপ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ টেন্স হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বের আন্ডারে পড়বে। ভয়েস হচ্ছে তোমার ওই যে নারেশন যেটা, ঠিক আছে, এই দুইটা পার্ট নারেশনের মধ্যে পড়বে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। সিকোয়েন্স অফ টেন্স এর ব্যাপারটা কি সাবস্ট্যান্ড, বাট মেইন টপিক গুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর সেকেন্ড পেজে যদি আমি একটু তাকাই ভাইয়া, সেকেন্ড পেজে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, যেটা কিনা তোমার রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে তোমার ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো যে রাইট ফর্ম অফ ভার্বের এই যে এইটা, প্যারালেলিজম তোমাদের জানতে হবে, ঠিক আছে। রিডান্ডেন্সি আমাদের দরকার নেই। অ্যাফার্মেটিভ নেগেটিভ সেম এটা পড়া লাগবে। টু সাম এক্সটেন্ট ড্যাংলিং মডিফায়ারও পড়ে ফেলতে পারো। এই যে দুইটা জিনিস তোমাদের জানতে হবে, ফ্রেজ এন্ড ক্লজ, কারণ এটা তোমার সেন্টেন্স পার্টে কোয়েশ্চেন আসে আর কি। সেন্টেন্স পার্টে এই আসলোই, ট্যাগ কোয়েশ্চেন তেমন আসে না, জানো তোমরা। কারেক্ট স্পেলিং প্র্যাকটিস করবা। এরপর ভোকাবুলারিজ, এই যে দেখো এটা 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 দুইটা সব ভোকাবুলারিজ আইটেম, ইডিয়মস এন্ড ফ্রেজেস। এরপর এগুলোই আর কি। দেখো ভাই আমি তোমাদেরকে একটা ব্রিফ ধারণা দিলাম যে তোমার ডিউ এডমিশন টেস্টের জন্য আসলে মূলত কোন কোন টপিকটা তোমার এই বই থেকে আর কি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে শুরুতেই বলে দিলাম আর কি, এই যে এখানে যেগুলো দিলাম যে নাউন, এরপর হচ্ছে তোমার প্রোনাউন, ভার্ব, এডজেক্টিভ, আর্টিকেল, ডিগ্রি টু সাম এক্সটেন্ট, অ্যাডভার্ব, এরপর কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ টপিকের আন্ডারে, ঠিক আছে। এরপর ভাই তুমি যেটা পড়বা প্রিপোজিশন, আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, আইডেন্টিফিকেশন টেন্স, ভয়েস, নারেশন, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। এরপর তুমি এই বই থেকে যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এই যে লিঙ্কার, দুঃখিত, যেটা করবা সেটা হচ্ছে এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা পড়বা। তুমি এখান থেকে প্র্যাকটিস করবা প্যারালিজমটা বা রিডান্ডেন্সিটা আসে না তেমন। অ্যাফার্মেটিভ, ড্যাংলিং মডিফায়ার, সেন্টেন্সটা এই যে অ্যানিস্টাইনস, ফ্রেজ, ক্লজ, এইটা। এরপর হচ্ছে কারেক্ট স্পেলিং, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, আর হচ্ছে ইডিয়ম ফ্রেজ। তো হ্যাঁ, পুরা বই কিন্তু পড়া লাগে না, খেয়াল করছো? মানে তোমাদের হয়তো মনে হইতে পারে হ্যাঁ এত বই আমি কি করবো। তো তুমি দেখো, তুমি যদি আমার এই প্যাটার্নটা ফলো করে তোমার পড়াটা স্টার্ট করতে পারো, দেন বেটার, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, দেখো আমি কিন্তু অ্যাজিউম করছি, ঠিক আছে। অ্যাজিউম আর তোমার মানে একটা একটা ডিরেক্ট ডিসিশনের মধ্যে পার্থক্য আছে। আমি তোমাদেরকে হেল্প করছি ভাইয়া যে তুমি কিভাবে এই বইটা পড়া শুরু করতে পারো। তুমি ভাইয়া প্রথম পেজ থেকে শুরু করে তুমি যদি পুরাটা পড়ো, দেখবা এই যে আননেসেসারি কিছু জিনিস পড়বা, যেমন এই যে প্রোভার্বস, এরপর ধরো কিছু আছে যেমন এই যে রিডান্ডেন্সির ব্যাপারটা, এগুলো তোমার কিন্তু বিগত 2 বছর আসেনি। তো আমরা উইথ আওয়ার বেনিফিট অফ ডাউটস আমরা বলতে পারি যে এখান থেকে আমরা শুরু করব পড়াটা, ঠিক আছে। আমাদের সিলেবাস ওয়াইজ আমরা আগাবো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। ওকে। তো আমি তোমাদের মোটামুটি এখানে দাগিয়ে দিলাম, ঠিক আছে। দেখছো যে এখানে কি কি টপিক। তারপরও ভাইয়া যদি তোমার অন্য কোনো টপিক দরকার পড়ে, ঠিক আছে, সেইটা আমি আলাদা ভিডিওতে, টপিক অ্যানালাইসিস ভিডিওতে আমি তোমাদেরকে অ্যানালাইজ করবো। আপাতত তোমার এই বই থেকে কি পড়া উচিত সেটা নিয়ে আমি কথা। ফাইন, চলো ভাইয়া। আগেটা ছিল মাস্টার্স বইয়ের, এটা হচ্ছে তোমার অ্যাপেক্স বইয়ের। যেটা অ্যাপেক্স, এই আগে বলে রাখি, এটা হচ্ছে আমার সময় মানে 2021 সালে কেনা আমার এই বইটা আর কি, ঠিক আছে। ওটার হচ্ছে কন্টেন্ট সেকশন, এটা এখন জানি না, খুব সম্ভবত চেঞ্জ হইতেও পারে। আমি কিন্তু কমেন্ট সেকশন জানিও যদি তোমার চেঞ্জ মনে হয় আর কি, ঠিক আছে। এখানেও দেখো ভাইয়া, পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার অফ নাউন, এরপর বেসিক প্রোনাউন, এডজেক্টিভ, অ্যাডভার্ব, টেন্স অফ ভার্ব, ভার্বাল যেটা কিনা হচ্ছে ইনফিনিটিভ জিনান্ড, এগুলা, অ্যাডভার্ব, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এরপর কন্ডিশনালস, এরপর ভয়েস, ডিগ্রি, ন্যারেশন, ঠিক আছে। দেখছো এই যে এই টপিকস গুলা আমার এডমিশন টেস্টের জন্য কাজে লাগবে ডিউতে। এরপর ইডিয়মস এন্ড ফ্রেজ, মডিফায়ার্স কিন্তু আসে না, খেয়াল করছো? সিনোনিম, অ্যান্টোনিম, যখন আমারও কিন্তু দাগানো আছে, মানে আমি আমার সময়, বাই দ্য ওয়ে আমি আমার সময় অ্যাপেক্স বইটাই পড়ছিলাম আর কি প্র্যাকটিসের জন্য। তো আমি হচ্ছে দাগিয়ে রাখছি। ভোক্যাবসটা দেখতে পারো, আর্টিকেলস দেখতে পারো, স্পেলিংস দেখতে পারো, ওয়ার্ড অর্ডারিং সেন্টেন্স আমি আমার সময় পড়েছিলাম খুব সম্ভবত বিউপির জন্য, ফ্রেজ এন্ড ক্লজ করতে পারো। এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা এই বইয়ের স্পেশালিটি, সেন্টেন্স কমপ্লিশন এখানে আছে, বুঝছো? এবং দেখো ক্লিফ টোফেল এবং ব্যারন্স টোফেলের কিছু কোয়েশ্চেন্স আছে, প্যারালেজম দেখতে পারো, ঠিক আছে।
তো ভাইয়া, আমি তোমাকে বলতেছি না তুমি আসলে কোন বইটা পড়ো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট মাই ইন্টেনশন। আমি সবসময় বলি অ্যাপেক্স অথবা মাস্টার্স, অ্যাপেক্স অথবা মাস্টার্স। বাট তুমি বইটা কেনার আগে তোমার আসলে জানা উচিত যে বই আসলে কি কন্টেন্ট আছে এবং সেটা তুমি কিভাবে পড়বা। তুমি যদি দুইটা বইয়ের পার্থক্য দেখো, তুমি আমার ভিডিওর মাধ্যমে অলরেডি জেনে গেছো যে আসলে কোন কোন পার্টস গুলো তোমার পড়তে হবে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য বেসিক থিংস আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডিসকাস। তো ইয়া, এটাই। এখন ভাইয়া তোমাদের কিছু পয়েন্টস আমি অলরেডি বলে দিয়েছি। তো ভাইয়া মূলত আমি এখন এটাই ভিডিওতে বলার ছিল তোমার অ্যাপেক্স এবং মাস্টার্স বইয়ের ডিফারেন্সটা আসলে কোন জায়গায়। ঠিক আছে ভাইয়া, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, মাস্টার্স বইটা তুমি কিভাবে ফলো করতে পারো, ধরো অনেক প্র্যাকটিস প্রবলেমস আছে, ঠিক আছে? তো ডান পাশে তুমি যদি একটু মানে হাত রেখে ব্যাপারটাকে ব্লক করে একটা স্কেল দিয়ে তুমি যদি ডান পাশটা কভার করে দাও, তাহলে তুমি এখানে কোয়েশ্চেনটা সলভ করতে পারবে, দাগায় দাগায় সলভ করবে, ঠিক আছে? ইট উইল অ্যাক্ট এজ আ প্র্যাকটিস বুক ভাইয়া। প্র্যাকটিস বুক জিনিস কনসেপ্টটা বুঝাই ভাইয়া, তোমার ওই বইটা তুমি দাগিয়ে শেষ করবা, করার কিছু নেই, প্র্যাকটিস করবা। করে তুমি এমন একটা অবস্থা করবা যে তোমার মাস্টার জন্য আর কেনা লাগে, ঠিক আছে? ওভাবে প্র্যাকটিস করবা বিগত বছরের কোয়েশ্চেন গুলা। আহ অনেক প্র্যাকটিস আছে, ঠিক আছে? প্র্যাকটিস যেটা ভুল করবা সেটা হচ্ছে গোল দিয়ে দাগিয়ে রাখবে, ঠিক আছে? এখন অ্যাপেক্স বইয়ে তুমি সেম কাজটা করবো, অ্যাপেক্স বইয়ের সমস্যাটা হচ্ছে কি, অনেক ধরো যেখান থেকে কোয়েশ্চেন আছে, ধরো ডিউসি, ওটা এমন ভাবে কালো করে রেখে দিচ্ছে যে মানে ভাই অনেক মানে বাজে দেখার ব্যাপার, এবং অ্যান্সারটা অনেক সহজে দেখা যায়। এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো। তারপরেও তুমি অ্যাপেক্স বইটা ওভাবে প্র্যাকটিস করে তুমি ব্যাপারটাকে আগাইতে পারো। শুরুতে বলে রাখি ভাই, আমি এই দুইটা বই সবসময় প্র্যাকটিসের জন্য বলি, ঠিক আছে? লাইক দের ইজ নাথিং টু রিড অ্যাবাউট ইট, তুমি এখান থেকে কনসেপ্ট শেখার দরকার নেই। তুমি এখান থেকে যেটা করতে পারো, তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট তোমরা যদি অ্যাডমিশন টেস্টের শুরুতে যে কোনো একটা বই থেকে এখনই পারলে কিনে বা লেটেস্ট এডিশন যখন আসবে তখন হচ্ছে ওটা নিয়ে কিনে ভাই প্র্যাকটিস করো, যে এই টপিক গুলো তোমার দরকার পড়বে ডিউ এর জন্য। সাইমultaneously তোমাদের যারা যারা হচ্ছে তোমার মেডিকেল ইচ্ছা আছে তারাও করতে পারো। মেডিকেলের বিগত বছর কোয়েশ্চেন গুলো দেখলা, টপিক গুলো অ্যানালাইসিস করলা, টপিক গুলো অ্যানালাইসিস করার পর তুমি হচ্ছে দেখবা যে কোন কোন টপিকস গুলো থেকে কোয়েশ্চেন আসতেছে। ইটস অল অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইউ বিল্ড অ্যাকচুয়ালি। তো আমি তোমাদেরকে জাস্ট এই স্ট্র্যাটেজিটা আজকে দেখালাম যে তোমার অ্যাপেক্স এবং মাস্টার্স বইয়ের বেসিক ডিফারেন্স এবং হাউ ক্যান ইউ স্ট্র্যাটেজাইজ দ্য গেম অফ অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে জানতে পারো ভাইয়া ভিডিওটা কেমন লেগেছে। আসলে সাউন্ডের ব্যাপারটা নিয়ে আমি আসলে বেশি কনসার্ন যে তোমাদের সাউন্ড কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। বাট আমি চেষ্টা করেছি যাতে কন্টেন্টটা যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? দ্যাট ইজ মাই সোল ইন্টেনশন, দ্যাটস ইট। ঠিক আছে, পরবর্তীতে কোনো কিছু জানা থাকলে আমাকে বললো, কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। লেটস সি যে 2025 এ যারা অ্যাডমিশন টেস্ট দিবা তাদের ডিউ বি ইউনিটটা যাতে কেমন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।